জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ঐতিহাসিক অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রচেষ্টাকে আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নির্বাহী আদেশটি কার্যকর হলে কেবল সেই সব শিশুই নাগরিকত্ব পেত যাদের বাবা মায়ের একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। তবে আদালতের রায়ে বহাল থাকবে অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই তড়িঘড়ি করে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করতে নির্বাহী আদেশে করেন সই। তবে বিতর্কিত সেই প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। রায়ে আদালত জানিয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। আদালতের 6-3 ভোটে হওয়া এই রায়ের ফলে ট্রাম্পের আদেশটি অকার্যকর হয়ে পড়েছে, যেটি কার্যকর হলে কেবল সেই সব শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পেত যাদের বাবা মায়ের একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। এতে অভিবাসী বা অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিক হওয়ার পথ বন্ধ হয়ে যেত। তবে সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কেউ নাগরিক হওয়ার অধিকার রাখে বলে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের আদেশকে সংবিধানের দীর্ঘদিনের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত রক্ষণশীল বিচারপতির সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি পরাজয়। সাম্প্রতিক মাসগুলোতে এটি ট্রাম্পের তৃতীয় বড় পরাজয়। এর আগে ফেব্রুয়ারি মাসে আদালত তার ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করে। সম্প্রতি ফেডারেল রিজার্ভের কর্মকর্তা লিসা কুককে বরখাস্ত করার আদেশেও স্থগিতাদেশ দেয়া হয়। যদিও নিম্ন আদালতগুলো আগেই ট্রাম্পের এই সকল বিতর্কিত আদেশ আটকে দিয়েছিল, তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে বিষয়টি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।